নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ তিথিতে আপনাদের স্বাগত। বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর তৃতীয় দিনে আমি চলে এসেছি প্রতাপ সংঘের পুজো দেখতে। এই হচ্ছে তার প্যান্ডেল, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে সন্তোষী মাতার পুজো করা হয়। ভেতরটা ঠিক এই রকম দেখতে লাগছে। আর ভেতরে বুদ্ধদেবের মূর্তিও রয়েছে, যেখানে বুদ্ধদেব ধ্যানে মগ্ন রয়েছেন। উপরের ঝাড়বাতিটাও খুব সুন্দর দেখতে লাগছে। এবার আপনাদেরকে আমি ঠাকুরের প্রতিমাটি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মা সন্তোষী মাতার প্রতিমা। মায়ের মুখটি খুবই সুন্দর, মায়া ভরা মায়ের মুখ দেখে আমি তো মুগ্ধ। মায়ের সাজও খুব ভালো হয়েছে এবং দেখতে অসাধারণ লাগছে। আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, তার সাথে সাথে দেখে নিন। অসাধারণ মায়ের সাজ, খুবই সুন্দর হয়েছে। বাঁশবেড়িয়ার প্রতাপ সংঘের ঠিক পাশে বা একই মাঠে আরেকটি ক্লাব আছে, নেতাজি স্পোর্টিং ক্লাব। তারই পুজো আপনাদেরকে এবার দেখাচ্ছি। এখানে শিব ঠাকুরের পুজো করা হয়। প্যান্ডেলটাও পুরীর নয়, ঠিক মনে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মতন করা হয়েছে। এখানে শিব ঠাকুর অনেকটাই বড় দেখতে পাচ্ছেন, সামনে একটি ষাঁড়ও রয়েছে। খুব সুন্দর লাগছে শিব ঠাকুর, বিশাল বড় রূপ শিব ঠাকুরের এখানে। এবার আমরা চলে এসেছি জেবিএস এর পুজো দেখতে। এখানে মণ্ডপ সজ্জা খুবই সুন্দর হয়েছে, অসাধারণ মণ্ডপ সজ্জা। এবার ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। ভেতরটা ঠিক এই রকম। খুব ভালো লাগলো মণ্ডপ সজ্জা। এবার ঠাকুর দর্শন করে নিচ্ছি। এখানে নারায়ণ ঠাকুরকে পুজো করা হয় কার্তিক পুজো। জেবিএস থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলে ডান হাতে পড়বে অভিযাত্রী সংঘ। এবার আমরা অভিযাত্রী সংঘের পুজোটা দেখে নেব। এখানেও দারুণ মণ্ডপ সজ্জা হয়েছে। আপনাদের মণ্ডপ সজ্জা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন। এবার প্যান্ডেলের ভেতর দিকে আমরা চলে যাব। অসাধারণ মণ্ডপ সজ্জা, আপনারা দেখতেই পাচ্ছেন, দারুণ হয়েছে। এবার আমরা প্রতিমা দর্শন করে নিচ্ছি। এখানে নটরাজের পুজো করা হয় কার্তিক পুজোর সময়। আর নটরাজের প্রতিমাটি অসাধারণ দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছেন, অপূর্ব সুন্দর নটরাজ প্রতিমা। অভিযাত্রী সংঘের পুজো দেখে এই গলি দিয়ে সোজা চলে যাব জামাইগুলি অ্যাসোসিয়েশনের পুজো দেখতে। কবি জসিমউদ্দিনের নকশিকাঁথা কবিতার অবলম্বনে এখানকার মণ্ডপ সজ্জা করা হয়েছে। নকশিকাঁথায় যেমন নকশা করে গ্রামের জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়, সেই রকমই মণ্ডপেও তাই করা হয়েছে। অপূর্ব সুন্দর হয়েছে দেখতে মণ্ডপ সজ্জাটি। এবার আমরা কার্তিক ঠাকুর দর্শন করে নেব। কার্তিক ঠাকুর সেজে গুজে ময়ূরের উপর বসে আছে। জামাই রূপেই মনে হচ্ছে সেজেছে, তবে শেরওয়ানি পরেছেন, পাগড়ি পরেছেন। এরপর আমি চলে এসেছি হংসেশ্বরী মন্দিরের কাছে শিবাজি সংঘের পুজো দেখতে। এই মণ্ডপ সজ্জাটিতে দেখতেই পাচ্ছেন জলপুরি রয়েছে, তার মানে জলের নিচেকার
জীবজন্তুদের নিয়ে করা হয়েছে এই মণ্ডপ সজ্জাটি। জলের নিচে যেরকম কাল্পনিক জগতে জলপুরীরা থাকে সেই রকমই রয়েছে আর কি। জলের ঢেউ, জীবজন্তু এদেরকেই তুলে ধরা হয়েছে এখানে। এখানে হনুমানজি আর শ্রীকৃষ্ণের পুজো করা হয়। এই হচ্ছে হনুমানজির প্রতিমা আর এই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিমা। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।